ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন পেজ অনলাইনে ক্রিয়াশীল আছে, যেমন বিশেষ করে আমি এক্সাম্পল দিই ডিউ ইনসাইডার বা অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে। তো বাইরের যারা মানে ভিউয়ার আছে যারা, তারা তো আসলে মনে করে এটা মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অফিসিয়াল কোনো কিছু বা এরকম। এই সব পেজ ব্যবহার করে বিভিন্ন মানে লোকজন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আমরা তোমরা জানো ডাকসু নির্বাচনের সময় এটি আমরা চেষ্টা করেছি। এখানে টেকনিক্যাল অসুবিধা হলো কিছু কিছু বিষয় আছে যেটা মেটার কন্ট্রোল করে। আমরা ডাকসু নির্বাচনের সময় আমরা আমাদের আইসিডি ডাইরেক্টর সহ আমরা গিয়েছি বিটিআরসিতে আমি বহুবার কথা বলেছি। তাদের কিছু এখতিয়ার খুব লিমিটেড, তারা চাইলেই কোনো পেজ বন্ধ করে দিতে পারে না। মেটার আমরা যেরকম বলি না নৈতিক স্খলন অবশ্যম, মেটার এরকম ডেফিনেশন আছে। মেটার কাছে ওই লেভেলে না গেলে ওইটা বন্ধ করে। তারপরে আমরা বিটিআরসিকে বলেছি, কারণ এক এক দেশের এক এক কালচারাল ইয়ে আছে, তো সেইটা আমাদের জন্য ডিফিকাল্ট। বাট কিছু কিছু বিষয় আছে, যেমন ডাকসু নির্বাচনের আগে আমরা এডমিনদের নিয়ে বসছিলাম, সো ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। Hire Google TV. Smart living powered by Homey AI. তুমি যেসব কথা বলছো, আমরা এডমিনদেরকে আমরা বসে আমরা তারা যাতে এইগুলো ওয়েল ফিল্টার করে। এক্স্যাক্টলি মানে ব্যাপারটা হচ্ছে কি স্যার, মানে ডিউ নামটা তো স্যার আসলে প্রমোশন ব্যবহার করা ছাড়া কেউ করতে পারবে না, কিন্তু ওই ডিউ নামটা ইউজ করে স্যার মানে বিভিন্ন পেজ, এটা স্যার লিস্ট মানে যদি এরকম করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা ব্যবহার করতে পারবে না অন্য কোনো পেজ হোক, এটা হইতে পারে। এইসব পেজের কিছু অ্যাডমিনদের কিন্তু মানে সন্ধান পাওয়া গেছে, তো ওদেরকে যদি কিছু জিজ্ঞাসাবাদ হ্যাঁ আমরা এটা ওই এর আগেও করেছিলাম, বসেছিলাম আমরা এরকম এইসব পেজের অ্যাডমিন মানে রিসেন্টলি আপনার তাদেরকে স্যার আরেকটা ব্যাপার হচ্ছে পাওয়া গেছে ফার্স্ট ইয়ারের যে শিক্ষার্থীরা আমরা বিগত সময় দেখেছি তাদেরকে দিয়ে মূলত সংঘাতগুলোর সৃষ্টি করা হয়। মানে অনেক ক্ষেত্রে ক্যাম্পাসে একটা প্রচলিত আছে যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের কাছে তাদের আইডি কার্ড থাকে না, কিংবা তারা একটু কিছুটা ধরা নিয়মের বাইরে তারা মনে করে, সেই জায়গা থেকে তাদেরকে আসলে কিভাবে একটা মানে নিয়মের মধ্যে রাখা যায়, কিংবা ওই যে আমি তোমাদের মাধ্যমে তোমাদের মধ্যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের একটা আহ্বান জানাই। আমি একটু আগে ওরিয়েন্টেশন হলো, সেখান থেকে বেরিয়ে আমার মাথায় একটা জিনিস আসছে যে ওই ওরিয়েন্টেশনের সাথে কাজ হয় না। আমরা আসলে প্রতি ফ্যাকাল্টিতে যাবো, যে ওদের সাথে কথা বলবো। ফার্স্ট ইয়ারে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একটা হলের ছাত্র ছিলাম, সেই হলের একটা ছাত্র সংগঠনের নেতা আমাকে একদিন সকালবেলা ডেকে বলে, অমুক অফিসার অমুক দলের, ওকে তোমার নেতৃত্বে একটু শান্তিং দিয়ে আসো। তা আমি বলছি যে ভাই আপনি নেতা, আপনার নেতৃত্বে শান্তিং দিয়ে আসো। হ্যাঁ, কারণ এটা আমরা জানি, আমি হয়তো ওই সময় বুঝতাম যে এদের উদ্দেশ্য হলো এই ফার্স্ট ইয়ারের ছেলেদের মধ্যে একটা হিরোইজম কাজ করে, এদেরকে দিয়ে এই কাজ করিয়ে এদেরকে বিপদে ফেলায়, তখন এই ছেলে নেতার বাইরে যেতে পারে না। তো এই আহ্বানটা আমি ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের জানাই, তোমরা তোমাদের বিবেক বুদ্ধি কাজে লাগাবে, কারণ তোমাদের বাবা মা এখানে পাঠিয়েছে অনেক আশা নিয়ে। ঠিক আছে, আমরা এটা যাবো, আমরা প্রতি ফ্যাকাল্টিতে যে এবছর 25-26 হাজার ভর্তি হয়েছে তাদেরকে আমরা কতগুলো দিক নির্দেশনা দিব, আইন কানুন বলবো, তার মধ্যে এটাও আমরা বলবো। আমি হয়তো এই সপ্তাহে শুরু করবো এই কর্মকাণ্ড। আমি আবার এসএফদের সাথে বসে আমরা রোস্টার করবো, ডিনদের সাথে বসে করবো, কারণ এই আহ্বানগুলো জানাতে হবে। কারণ ফার্স্ট ইয়ার শিক্ষার্থীদের মধ্যে একটা জিল কাজ করে, হিরোইজম কাজ করে, তো এটা খুব ভালো। এটাকে যাতে ভালো কাজে ব্যবহার করে, কারো ক্রীড়ানকে তারা পরিণত না হয়। তার বিবেক যদি বলে না ওকে মাইক দেওয়া দরকার, দিয়ে অসুবিধা নেই, কিন্তু তোমার নির্দেশে যেন ও না দেয়, তাহলে ও বিপদে পড়বে।